এই গরমে ঠান্ডা যে কোনো কিছু খেতে ভালো লাগে, তার মধ্যে পুডিং অন্যতম। আর 2টা ডিম দিয়ে আমি কিভাবে সহজভাবে পুডিং তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে আমি দুধ জাল করে নিচ্ছি, আর এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি। তারপর এইদিকে আমি ক্যারামেল তৈরি করতে চলে এসেছি। ক্যারামেলের জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে এটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু গরম করে নিচ্ছিলাম। আর গরম করতে করতে এক পর্যায়ে এভাবে কালার চলে আসবে, আর এটা নাড়া যাবে না, এভাবে রাখতে হবে, কোনো চামচ ব্যবহার করা যাবে না, এভাবে নাড়তে হবে। তারপর আমি যেটাতে পুডিং সেট করব সেই পাত্রটাতে আমি ক্যারামেল ঢেলে নিলাম। তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে আমি লাগিয়ে নেব। পুডিং তৈরি করতে পারে না এমন কেউ নেই, তারপরও খুব সহজভাবে পুডিংটা আমি বানিয়েছি, আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা আমি রাতে করেছিলাম, যার কারণে একটু আবছায়া আছে, তারপরও কালারটা খুব সুন্দর এসেছিল, আর যেটা ক্যামেরা অনেক ভালো বোঝা যাচ্ছে না। আমার থেকেও অনেকে অনেক ভালো পুডিং তৈরি করতে পারেন। যারা একদম প্রাইমারি পর্যায়ে কিছুই পারে না, তারা আমার ভিডিও দেখে পুডিং তৈরি করা শিখতে পারেন। প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি এখানে, আর ডিমগুলো আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া এটা করা যায়। ইলেকট্রিক বিটারের ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই, কারণ ডিমটা যদি বেশি ফাটানো হয় তাতে লাম্পসের পরিমাণ বেশি হয়। এটা পুডিং সেট করার সময় এর ভিতরে অনেক ফাঁকা থেকে যায়, যেটা সুন্দরভাবে সেট হইতে চায় না আর কি। অনেকেই অনেকবার পুডিং তৈরি করতে যে ডিম, চিনি, দুধ এগুলো অনেকবারই নষ্ট করেছেন। তারা আজকের ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এ পর্যায়ে আমি ডিমের মধ্যে 2 চামচের পরিমাণ চিনি দিয়েছি, আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ খুব আলতোভাবে চিনিটা মিক্সড করতে হবে ডিমের সাথে। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, যাতে অনেক বেশি লাম্পস বা ফেনা হয়ে যায়। আর এখানে আমি জাল করা দুধগুলো এর সাথে ঢেলে দিয়ে সব কিছু একভাবে মিক্সড করে নেব। আর দুধ জাল করার সময় আমি একটু এলাচের ফল দিয়েছিলাম, সেটা এর উপরে ভাসতেছে আর কি। আর এগুলো সব আমি এখন এই পর্যায়ে মিক্সড করে নিচ্ছি। তারপর এটা যে পাত্রে আমি সেট করব পুডিংটা, সে পাত্রে একটা ছাঁকনির সাহায্যে দুধগুলো খুব সুন্দর করে আমি ছেঁকে নিব। গরমে কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, যদি এরকম কলিজা ঠান্ডা করা যদি পুডিং পাওয়া যায় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। বাসায় যদি মেহমান আসে, আগের দিন রাত্রে আপনি এই পুডিংটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমি এখন সবগুলো ছাকার পরে একটা পাত্রে একটু পানি দিয়ে নিচ্ছি, তারপর একটা লোহার স্ট্যান্ড বসিয়ে এরপর আমি এটাতেই আমি পুডিংটা সেট করার জন্য দিব। পাত্রটা ছোট হয়ে গেছিলো, আমি এটা এক্সচেঞ্জ করে অন্য একটা পাত্রে এটা বসিয়েছি। তারপর ছোট পাত্রটা আমি ছোট একটা ঢাকনাতে ঢেকে, তারপর বড় পাত্রটা বড় ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য অপেক্ষা করব। আর এর মাঝে কোনো রকম দেখা যাবে না, আর মাঝে একবার চেক করে নিয়েছিলাম। তারপর নামিয়ে ঠান্ডা হওয়ার বেশ কিছুক্ষণ পর এটা আমি আনমোল্ড করছি। আনমোল্ড করার পর আমি এটা দেখে তো পুরোই অবাক হয়ে গেছি, আর সবাই মিলে অনেক উপভোগ করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন হলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।